কিতাবে এক মদ্যপায়ীর ঘটনা এসেছে। মদ্যপ, অনেক পাপাচার এবং মদ্যপ একজন লোক ছিলেন। এত মদ পান করত আর এত অন্যায় করত যে এলাকার লোকেরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এ মারা গেলে এর গোসলেও যাব না, এর কাফনও আমরা দেব না, এর জানাজাও আমরা পড়ব না। তো কি পরিমাণ একজন পাপাচারে লিপ্ত হলে, অন্যায় কার্যকলাপে লিপ্ত হলে, কি পরিমাণ গুনাহে জড়িয়ে পড়লে এলাকার মানুষ সঙ্গবদ্ধ হয় যে এর জানাজাটাও আমরা পড়ব না। আল্লাহর কি কুদরত, একদিন ওই মদ্যপায়ী মৃত্যুবরণ করল। এখন কেউ তার কাফন দাফনে যায় না। ওই মদ্যপায়ের স্ত্রী এলাকার মানুষের হাতে ধরে, পায়ে ধরে, কিন্তু কারো মন গলে না যে ওই মহিলা বেচারি যতটুকু করা দরকার গোসল দিয়ে কাফন পড়ে, লাশটা তো কবরস্থানে নেওয়া লাগবে, জানাজাটা তো পড়া লাগবে। এলাকার মানুষের হাতে পায়ে ধরে কেউ রাজি হয় না। শেষ পর্যায়ে বললেন, কমপক্ষে তোমরা লাশটা ধরে কবরস্থানের কাছে নিয়ে যাও, এতটুকু আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। তো এই কথায় নিকটতম কিছু আত্মীয়ের মন নরম হয়ে গেল। তো এরা ধরে ওই লাশটা কবরস্থানে রেখে চলে এসেছে। তো মহিলায় কবর পরে বসে লাশটা নিয়ে কাঁদতেছিল। পাশে ছিল পাহাড়, ওই পাহাড়ে এক বুজুর্গ বসবাস করতেন। সময়টা ছিল দ্বিপ্রহর, জোহরের পর খানা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। চোখ যেই বন্ধ হয়ে এসেছে, হঠাৎ ঘুমের ঘরে দেখেন তাকে আদেশ করা হচ্ছে, ওই পাহাড়ের পাদদেশে কবরস্থানে গিয়ে দেখো এক ব্যক্তির লাশ, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله العظيم
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ ইরশাদ করেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রব্বুল আলামিন চান না তোমাদেরকে কষ্টে ফেলতে, ওয়ালাকি ইউরিদু লিইউতাহিরাকুম, কিন্তু তিনি চান তোমাদেরকে পবিত্র করতে। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিতে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। তো আল্লাহ চান বান্দা পুত পবিত্র জীবন যাপন করবে, আর পুত পবিত্র জীবনের মধ্যেই আল্লাহর পূর্ণাঙ্গ নিয়ামত নিহিত রয়েছে। তো বান্দা যদি পুত পবিত্র জীবন যাপন করে, তো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো সে পেয়ে যাবে পূর্ণাঙ্গ রূপে, আর সে অবশ্যই কৃতজ্ঞ হবে। যেহেতু পবিত্রতার ইচ্ছা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গফুর নাম ধারণ করেছেন, যে বান্দা গুনাহ করে নিজেকে অপবিত্র করে ফেলবে, বান্দা অন্যায় করে নিজেকে অপবিত্র করে ফেলে, বিভিন্ন দুষ্কৃতিতে জড়িয়ে নিজেকে অপবিত্র করে ফেলে, কিন্তু আল্লাহ চান বান্দাকে পবিত্র করতে। তো পবিত্র হতে হলে আসলে নিজের হৃদয়টাকে সজাগ করতে হবে। হৃদয় যদি সজাগ না হয়, তাহলে বান্দা কিভাবে বুঝবে যে নিজে ভুল করছে? পবিত্র হতে হলে বান্দার অনুভূতিকে সুতীব্র করতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয় জাগ্রত হবে না, তার অনুভূতি সুতীব্র হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা যে ভুলে আছে সে তার ভুল ত্রুটিগুলো ধরতে পারবে না, ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাবে। অন্যায় করেও ভাববে যে আমি ভালো কাজই করে যাচ্ছি, কারণ সে তো অন্যায়কে অন্যায় মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। এই জন্য হৃদয় যদি জাগ্রত না হয়, অনুভূতিগুলো যদি সুতীব্র না হয়, যদি অনুভবে না আসে যে আমি অন্যায় করছি, তাহলে সে পবিত্রতার ফিকির কিভাবে করবে? এই জন্যই আগে হৃদয়কে সজাগ করতে হবে,
আমি আমার জীবনের লাইফে যে কাজগুলো করেছি বা যে কাজগুলো বর্তমান করছি বা সামনে করব, যে চিন্তা চেতনা, এগুলোর কোনটা শরীয়ত সম্মত আর কোনটা শরীয়ত সম্মত নয়, এটা খুঁজে ফিরতে হবে। আমি যে কাজগুলো করছি এটা ঠিক না বেঠিক, যখন আমি এই নিয়ে ভাবব, অবশ্যই হৃদয় সজাগ হবে যে আমি এই অন্যায়গুলো করেছি। তখন অনুভূতি সুতীব্র হবে, অনুভূতিতে আসবে আমাকে তো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ব্যাপারে আমি আল্লাহর সামনে কি জবাবদিহি করব। আর যখন এই মানুষের হৃদয় সজাগ হবে আর অনুভূতিতে আসবে যে হ্যাঁ আমার এগুলো অন্যায় হয়ে গিয়েছে, তখন অবশ্যই সে অনুতপ্ত হতে বাধ্য হবে। অনায়াসে তার চোখ বেয়ে অশ্রু গড়বে যে আসলেই তো আমি অনেক ভুল করেছি, আমার ক্ষমা দরকার। আর যখন মানুষ অনুতপ্ত হয়, চোখের পানি ঝরায়, যতই গোনা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন অনুতপ্ততার ফলে, চোখের পানি ঝরানোর ফলে আর তার দৃঢ় প্রতিজ্ঞ আর গুনাহ করবে না, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ শুধু মাফি করেন না, বরং গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, অনুভূতিকে সুতীব্র করতে হবে। হযরত দাউদে বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলখের এক বুজুর্গ, উনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন। উনি যেমন নেককার, পরহেজগার, আমানতদার, তার স্ত্রী তার চেয়েও কম ছিল না। তার স্ত্রী ছিলেন আরও বেশি পরহেজগার, নেককার, আল্লাহ ভীরু একজন মহিলা। একবার কোনো কারণে বলখের গভর্নর তার প্রজাদের উপর রাগান্বিত হয়ে তাদের উপর কর বসিয়ে দেন, ফরমান জারি করে দেয় যে আদেশ শোনা মাত্রই প্রত্যেককে রাজকীয় ভাণ্ডারে এই পরিমাণ কর অর্থ জমা দিতে হবে। তখন ওই অঞ্চলে খুব অভাব চলছিল, যে পরিমাণ কর আরোপ করা হয়েছে তা পরিশোধ করা জনগণের পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রত্যেকে পেরেশানগ্রস্ত। হযরত দাউদে বলখি রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী উনি করলেন কি, উনি যখন দেখলেন আরে গ্রামের সব মানুষ পেরেশান, জনগণ পেরেশান, যে কর না দিতে পারলে পরবর্তীতে কি জানি শাস্তি অপেক্ষা করছে, তখন দাউদে বলখি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর নিজস্ব যত স্বর্ণ গহনা ছিল সব কিছুকে একত্র করলেন এবং একটি চিরকুট লিখলেন গভর্নর বরাবর, যে মহোদয়, দেশের সমস্ত মানুষের দিনকাল কাটতেছে অনাহারে, অভাবে, অনটনে, দিন এনে দিন খেতে পারে না। যে পরিমাণ কর আরোপ করা হয়েছে তা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। আমি সমস্ত জনগণের পক্ষ থেকে আমার সমুদায় অলংকার অর্থ যা আছে আমি সবগুলো তাদের পক্ষ থেকে পেশ করলাম। চিরকুট লিখে সমস্ত সম্পদ, স্বর্ণ অলংকার সব কিছু বেঁধে ব্যাগে ভরে গভর্নরের দরবারে পাঠিয়ে দিলেন। যখন তা গভর্নরের কাছে পৌঁছল, এই চিরকুট যখন পড়লেন, গভর্নর লজ্জিত হয়ে গেল যে আমি একজন এদের কর্ণধার, এদের অভিভাবক হয়ে এদের কষ্টের কথাটা বুঝলাম না, বরং এদের একটু অন্যায়ের ফলে আমি এদের উপর কর বসিয়ে দিয়েছি।
আর একজন নারী, সাধারণ একজন নারী, যে প্রজা, সে এদের কষ্টকে অনুভব করতে পেরেছে, সে তার সমুদায় অলংকার সব কিছু আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা গভর্নর লজ্জিত হয়ে বললেন যে ঘোষণা দিয়ে দাও, আমি আমার এই ঘোষণাটাকে, পূর্বের ঘোষণাটাকে, কর আরোপের ঘোষণাকে প্রত্যাহার করলাম, আর এই সমুদায় অলংকার ওই নারীর কাছে ফেরত পাঠিয়ে দাও। যখন সেই অলংকারগুলো ওই মহিলার কাছে ফিরল, পৌঁছল, তো মহিলা জিজ্ঞেস করেছেন, গভর্নর কি প্যাকেট খুলে আমার অলংকারগুলো দেখেছে? তো বলল যে হ্যাঁ, গভর্নর দেখেছে। তখন ওই দাউদে বলখি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বললেন, যে অলংকারের ওপর একজন বেগানা পুরুষ, একজন ফাসিকের দৃষ্টি পড়ে, ওই বেগানা পুরুষের যেই অলংকারের ওপর বেগানা একজন ফাসিকের দৃষ্টি পড়ছে, ওই অলংকার ব্যবহার করা আমার জন্য জায়েজ নয়। কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ পরহেজগারিকে থাকলে যে একটা স্বর্ণ অলংকারের উপর একজন ফাসিকের চোখ পড়ছে, এই জন্যই অলংকারটা ব্যবহার করে নাই। আর বর্তমান নারীদের অবস্থা, তাদের পরহেজগারিতার অবস্থা, কিভাবে নিজেকে প্রদর্শন করা যায়, কিভাবে নিজের পোশাক পরিচ্ছদকে প্রদর্শন করা যায়, কিভাবে নিজের অলংকারগুলোকে বাহিরের মানুষের সামনে প্রদর্শন করা যায় যে আমি এইরকম, আমার এই আছে, সেই আছে, এই প্রতিযোগিতা চলছে। এটা কি পরহেজগারিতা নাকি ফাসিকি? এটা কি পবিত্রতা নাকি অপবিত্রতা? এই জন্য আজ তো শুধু প্রদর্শনের যুগ, কিভাবে নিজেকে প্রদর্শন করা যায়। এই জন্য পরহেজগারিতা, আমাদের পূর্বসূরীদের পরহেজগারিতা কেমন ছিল, তারা কিভাবে নিজেকে গোনা থেকে বাঁচাতেন। স্বাভাবিক একটা ফাসিকের দৃষ্টি পড়ছে স্বর্ণ অলংকারের উপরটা ব্যবহার করেন নাই, কি করেছেন? সমুদায় অলংকার বিক্রি করে বলখ নগরীতে ওই অর্থ দিয়ে বিশাল একটি মসজিদ তিনি নির্মাণ করেছেন। তো এইরকম জীবনযাপন আমরা কতজন করছি? হযরত মারুফে করখি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমাদের বড়দের কাছে সব সময় ক্ষমাটাই প্রাধান্য ছিল, যে কিভাবে রবের কাছে আমরা ক্ষমা পাই, কিভাবে ক্ষমা পাওয়া যায়, যেন রবের সামনে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে না হয়, বিনা হিসাবে যেন আমি জান্নাত পেয়ে যাই, এই ফিকির নিয়ে তারা চলতেন। হযরত মারুফে করখি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছে, উনি নফল রোজা রেখেছিলেন। তো রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখতে পেলেন রাস্তার এক গলিতে এক ব্যক্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আর চিৎকার করছে, কে আমার কাছ থেকে পানি কিনবে, কার পানি লাগবে আমার কাছ থেকে কিনে নাও, এর বিনিময়ে আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। তো কেউ তার প্রতি কর্ণপাত করছিল না, কেউই ভ্রুক্ষেপ করছিল না, কেউ কেনার জন্য আগ্রহ প্রকাশ করছিল না, প্রত্যেকেই তাকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। তো হযরত মারুফে করখি রহমতুল্লাহ আলাইহি যখন কাছে আসলেন, তার কাছেও প্রস্তাব রাখলেন যে আপনি আমার কাছ থেকে পানি কেনেন, পানি পান করেন, আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। তো মারুফে করখি রহমতুল্লাহ মনে মনে ভাবলেন, আমি তো নফল রোজা রেখেছি, আর নফল রোজা আজ ভাঙলেও আগামীকাল তো আবার রাখতে পারবো, ভাঙতে তো সমস্যা নাই, কিন্তু সে যে মাগফিরাতের দোয়ার প্রস্তাব করছে, এই মাগফিরাতের দোয়া তো আর সামনে পাবো না, আমার তো মাগফিরাত দরকার।
তো হযরত মারুফে কারখি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে তার থেকে পানি ক্রয় করে উনি পানি পান করে ফেললেন। হযরত মারুফে কারখি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? ওই ব্যক্তি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ক্ষমার আচরণ করেছেন, আমাকে মাফ করে দিয়েছে। হযরত কোন আমলের বদলতে আপনি ক্ষমা পেলেন? তো বললেন, জীবনে তো কত আমলই করেছি, দিনের কত কাজই না করেছি। ওই যে একদিন রাস্তার পার দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম এক ব্যক্তি পানি পানি করে চিৎকার করছে, কে আমার কাছ থেকে পানি ক্রয় করবে, কে আমার কাছ থেকে পানি ক্রয় করে পানি পান করবে, আমি তার জন্য ক্ষমার দোয়া করব। আমি তো নফল রোজা রেখেছিলাম, আমি মাগফিরাতকে প্রাধান্য দিয়ে সে মাগফিরাতের দোয়া করবে এই আশায় আমি তার থেকে পানি ক্রয় করে পানি পান করেছিলাম। তো আল্লাহর এই আমলটা খুব পছন্দ হয়েছে যে একজন অভাবী ব্যক্তির টাকার প্রয়োজন, সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে পানি বিক্রি করছে, কেউ ক্রয় করে না, তো সে মাগফিরাতের জন্য যে আমার থেকে কিনবে আমি মাগফিরাতের দোয়া করব। তার দোয়াটা যেহেতু হৃদয় থেকে ছিল, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মারুফে কারকিকে ক্ষমা করে দিয়েছেন। তা আমাদের বড়রা সবসময় ফিকির করতেন কিভাবে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়া যায়, কিভাবে নিজের জীবনকে শুধরানো যায়, কিভাবে পবিত্রতম জীবন যাপন করা যায়। এই ফিকিরগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। আজ আমাদের অর্থবিত্ত সর্বাগ্রে, পদপদবী সর্বাগ্রে, বাড়ি গাড়ি সর্বাগ্রে, নিজেকে প্রদর্শন সর্বাগ্রে, এরকম প্রতিযোগিতা চলছে। অথচ আমাদের প্রতিযোগিতা চলা ছিল যে আমি পবিত্রতম জীবন যাপন করব, আমার জীবনের মধ্যে কোনো কলুষতা থাকবে না, আমার জীবনে কোনো দাগ থাকবে না, আমার জীবনের মধ্যে কোনো ময়লা থাকবে না। প্রত্যেকেই দেখা মাত্র বলবে যে পরহেজগার, দেখা মাত্রই বলবে আমানতদার, দেখা মাত্রই বলবে দিনদার, দেখা মাত্রই বলবে আল্লাহ ভীরু, দেখা মাত্রই বলবে অতুলনীয়, দেখা মাত্রই বলবে এর মতো লোকই হয় না। কিন্তু আজ এর মতো বাটপার লোকই হয় না, এই অবস্থা, এর মতো ধোঁকাবাজ আর হয় না। আজ এইরকম জীবন আমরা যাপন করতেছি। মাগফিরাতের ফিকির আমাদের কারোই নেই। আরে জীবনের সব কিছু আপনার অর্জন হয়েছে, কিন্তু আপনি আল্লাহর দরবারে মাগফিরাত পান নাই, তো আপনার জীবনের কোনো কিছুই অর্জন হয় নাই। সবই অর্জন হয়েছে, মাগফিরাত পান নাই, তা আপনার এই জীবনের কি ভ্যালু আছে, কি মূল্য আছে? এই জন্য সর্বাগ্রে মাগফিরাত, কিভাবে ক্ষমা পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকি ইউরিদু লিইউতাহিরাকুম, আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। কেমন পবিত্র? তোমরা যা অন্যায় করেছো ক্ষমা চেয়ে দৃঢ় প্রতিজ্ঞ হবে আর করবে না, পবিত্রতম জীবনের দিকে পা বাড়াবে, অতীতের গুনাহগুলোকে আমি নেকি বানিয়ে দেব, নেকি বানিয়ে দেব। এইরকম জীবন রবের ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, পাপী যখন তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই উপরওয়ালা আল্লাহ সমস্ত সাইয়্যাত গুনাহগুলোকে হাসানাত নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এজন্য পবিত্র জীবন যাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমাদেরকে হতে হবে। কিতাবে এক মদ্যপায়ীর ঘটনা এসেছে। মদ্যপ, অনেক পাপাচার এবং মদ্যপ একজন লোক ছিলেন। এত মদ পান করত আর এত অন্যায় করত যে এলাকার লোকেরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এ মারা গেলে এর গোসলেও যাব না,
এর কাফনও আমরা দেব না, এর জানাজাও আমরা পড়ব না। তো কি পরিমাণ একজন পাপাচারে লিপ্ত হলে, অন্যায় কার্যকলাপে লিপ্ত হলে, কি পরিমাণ গুনাহে জড়িয়ে পড়লে এলাকার মানুষ সঙ্গবদ্ধ হয় যে এর জানাজাটাও আমরা পড়ব না। আল্লাহর কি কুদরত, একদিন ওই মদ্যপায়ী মৃত্যুবরণ করল। এখন কেউ তা কাফন দাফনে যায় না। ওই মদ্যপায়ের স্ত্রী এলাকার মানুষের হাতে ধরে পায়ে ধরে, কিন্তু কারো মন গলে না। যে কই মহিলা বেচারি যতটুকু করা দরকার গোসল দিয়ে কাফন পড়ে, লাশটা তো কবরস্থানে নেওয়া লাগবে, জানাজাটা তো পড়া লাগবে। এলাকার মানুষের হাতে পায়ে ধরে কেউ রাজি হয় না। শেষ পর্যায়ে বললেন, কমপক্ষে তোমরা লাশটা ধরে কবরস্থানের কাছে নিয়ে যাও, এতটুকু আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। তো এই কথায় নিকটতম কিছু আত্মীয়ের মন নরম হয়ে গেল। তো এরা ধরে ওই লাশটা কবরস্থানে রেখে চলে এসেছে। তো মহিলায় কবর পরে বসে লাশটা নিয়ে কাঁদতেছিল। পাশে ছিল পাহাড়, ওই পাহাড়ে এক বুজুর্গ বসবাস করতেন। সময়টা ছিল দ্বিপ্রহর, জোহরের পর খানা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। চোখ যেই বন্ধ হয়ে এসেছে, হঠাৎ ঘুমের ঘরে দেখেন তাকে আদেশ করা হচ্ছে, ওই পাহাড়ের পাদদেশে কবরস্থানে গিয়ে দেখো এক ব্যক্তির লাশ, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, যাও তুমি তার জানাজা পড়াও। তো বুজুর্গ নেমে আসলেন, এসে দেখেন সত্যি একটা লাশ। এক মহিলা পাশে বসে জার জার করে কাঁদতেছে। এসে জিজ্ঞেস করলেন, এই লাশ কার? বললেন, আমার, এটা আমার স্বামীর লাশ। এ অবস্থায় কেন? বললেন, আমার স্বামী অনেক পাপাচার, মদ্যপ এবং অনেক বড় গুনাহগার ছিলেন। এলাকার মানুষ প্রতিজ্ঞা করেছে এর জানাজা পড়বে না, একে দাফন করবে না। তো কেউ আসছে না। আমার অনেক অনুনয় বিনয়ের পর লাশটা তারা এখানে রেখে গিয়েছে। তো বুজুর্গ বললেন, যাও এলাকায় গিয়ে বলে দাও আমার কথা, আমি জানাজা পড়াবো, কে কে জানাজা পড়তে চায় তারা যেন আস। যখন এই ঘোষণা শুনল সবাই তো আশ্চর্য, এত বড় বুজুর্গ, উনি জানাজা পড়াবেন? তো এলাকার মানুষ সবাই আসছে। তো বুজুর্গ তাদেরকে নিয়ে জানাজা পড়লেন। জানাজা শেষে মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার স্বামীর কি ভালো গুণ ছিল? মহিলা বলে যে না, কোনো ভালো গুণ ছিল না, বড় পাপী, মদ্যপায়ী, অবিচারকারী, অনেক গুনাহের অধিকারী, এর জীবনে কোনো ভালো বলতে কিছু নাই। দেখেন না কি অবস্থা, এলাকার মানুষ তাকে ত্যাগ করেছে, তার গোসল ত্যাগ করেছে, তার কাফন ত্যাগ করেছে, তার জানাজা ত্যাগ করেছে। তো এবার বুঝেন এই লোকটার মধ্যে কি ভালো গুণ থাকতে পারে? বুজুর্গ প্রত্যাখ্যান করে বললেন যে না না, এর মধ্যে কোনো ভালো গুণ অবশ্যই আছে, অবশ্যই কোনো ভালো গুণ আছে। মহিলা একই কথাই বলে। বুজুর্গ বললেন, তুমি ভাবো, ভেবে চিনতে বলো, দেখো তার জীবনটা একটু ঘাটাও, কোনো ভালো গুণ তার মধ্যে পাও কিনা। হয়তো তার অতীত জীবনে ঘাটালে, হয়তো তার হাজারো অপকর্মের মাঝে, তার হাজারো অন্যায়ের মাঝে হয়তো কোনো একটা ভালো গুণ সে নিয়মিত করত। যদ্দরুন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আমাকে দেখিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। যাও তুমি নামো পাহাড় থেকে, যাও তার জানাজা পড়ো। মহিলা এবার ভাবতে লাগলেন, হ্যাঁ আমার স্বামীর মধ্যে কি ভালো গুণ আছে, তার জীবনের লাইফটা নিয়ে এসে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর ভাবলেন, বললেন যে হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে একটি ভালো গুণ ছিল। কি সেই গুণ? সারা রাত মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকতো। যখন তার নেশার ঘোর কেটে যেত, প্রভাত হতো, সকাল হতো, তখন সে দুটি হাত আসমানের দিকে দিয়ে বলতো, আল্লাহ আমার তো অভ্যাস গুনাহ করা,
আমার তো অভ্যাস মদ পান করা, আমার তো অভ্যাস ব্যভিচার করা, আমার তো অভ্যাস অন্যায় করা। আল্লাহ অভ্যাসে পরে আমি তো এই গুনাহ করে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। হে রব, হাজারো হলেও আমি অপরাধী, কিন্তু তুমি গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার স্বামী প্রতি রাতে মদ পান করতে বটে, গুনাহ করতে বটে, কিন্তু যখন নেশার ঘোর কেটে যেত, প্রভাত হতো, এভাবে হাত তুলে দোয়া করতেন। বুজুর্গ বললেন যে হ্যাঁ, তার মধ্যে অনুশোচনা ছিল, তার মধ্যে অনুশোচনা ছিল, অনুতপ্ত ভাব ছিল। সে রবের কাছে যে ওইভাবে ক্ষমা করত, ক্ষমা প্রার্থনা করত, তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার ক্ষমা প্রার্থনা বড়ই পছন্দ হয়েছে। যদিও সে মদ্যপায়ী ছিল, অনেক বড় পাপী ছিল, তো আল্লাহ রব্বুল আলামিন তার অনুশোচনার ফলে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই জন্য বন্ধুরা, ভাইয়েরা, অভ্যাসের বশবর্তী হয়ে গুনাহ করা এটা বিচিত্র কিছু নয়। অভ্যাসের ফলে মানুষ গুনাহ করে ফেলে, কিন্তু তাই বলে গুনাহের ওপর অটল থাকা যাবে না, অবিচল থাকা যাবে না। প্রত্যেককে ফিরে আসার চেষ্টা করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি যে গুনাহগুলো করছি এগুলোকে আমাকে ছাড়তে হবে, আমার দ্বারা যে অন্যায়গুলো হচ্ছে এগুলো ছাড়তে হবে। এর জন্য চেষ্টা করতে হবে। বান্দা যখন চেষ্টা করতে থাকবে, ধীরে ধীরে তার গুনাহগুলো কমতে থাকবে, একটা পর্যায়ে এমন এসে যাবে সে পুরোপুরি তৌফিক পেয়ে যাবে যে তার আর গুনাহ হবে না। সামনে রমজান আসছে, এই যে রজব মাস শেষ হয়ে যাচ্ছে, শাবান হাতছানি দিচ্ছে, এখন তো মাগফিরাতের মাস সামনে আসতেছে, ক্ষমার মাস আসতেছে, প্রস্তুতির মাস আসতেছে। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জীবনটা আমাদের নাপাকি দিয়ে ভরপুর, গান্ধির জীবন আমরা যাপন করছি, অপবিত্রতম জীবন আমরা যাপন করছি। এই জীবনকে পবিত্রময় করতে হবে। এই জীবনের মধ্যে যত গান্ধীজি আছে এগুলোকে দূরীভূত করতে হবে, ন্যায়ের জীবন যাপন করতে হবে, আদালতের জীবন যাপন করতে হবে, ইনসাফের সাথে জিন্দেগি যাপন করতে হবে। জীবনের মধ্যে যত কলুষতা আছে এগুলোকে দূরীভূত করতে হবে, যত অন্যায়ের ছাপ আছে ছাপকে দূরীভূত করতে হবে, পবিত্রতম জীবন যাপন করতে হবে। এর জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি কি পারি না বলেন? এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, রজব মাস শেষ হয়ে যাচ্ছে, শাবান মাস আপনাদেরকে হাতছানি দিচ্ছে, এরপর রমজান মাস আছে। আসুন আমরা পণ আর প্রতিজ্ঞা করি, জীবনে যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমরা অনুতপ্ত হবে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং সামনে পবিত্রতম জিন্দেগি যাপন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব ইনশাআল্লাহ।